হিংসা নয়, শান্তি থাক, আমার বোন বিচার পাক। মুখ্যমন্ত্রী ও তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির বেঁধে দেওয়া এই ধরনের স্লোগান তুলে বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাটি লাগাপাড়ায় অবস্থান বিক্ষোভ করেন তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। তৃণমূল নেত্রীর নির্দেশে আরজি করের ঘটনায় দোষীদের গ্রেফতার এবং ফাঁসির দাবিতে রাজ্য জুড়ে আয়োজিত হয়েছে তৃণমূল শ্রমিক সংগঠনের নেতাকর্মীদের অবস্থান বিক্ষোভ। নেতৃত্ব দেন বাঁকুড়া সাংগঠনিক জেলা আইএনটিটিইউসি এর সভাপতি রথেন ব্যানার্জি। উপস্থিত ছিলেন বাঁকুড়া সাংগঠনিক জেলা এবং গঙ্গাজলঘাটি ব্লক 2 তৃণমূল শ্রমিক সংগঠনের একাধিক নেতৃত্ব ও সমর্থকেরা। আপনারা জানেন যে 28 আগস্ট ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের দিন সেই মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে আমরা 29, 30, 31 এবং 1 তারিখ সারা বাংলা জুড়ে প্রতিবাদ। সিবিআই যে তদন্ত করছেন আজ পর্যন্ত তার কোনো তদন্তভার মানুষের সামনে প্রকাশ করছে না, তারই প্রতিবাদে ওটা বাংলা জুড়ে যে ডাক্তার নৃশংসভাবে মারা গেছেন তার প্রতি সমবেদনা আমাদের দলের আছে এবং নেত্রী এবং আমাদের যুব সমাজের নয়নের মণি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও বলেছেন যে দোষীদের অবিলম্বে শাস্তি চাই। তারপরেও আজ 17 থেকে 18 দিন সিবিআই হাতে যাওয়ার পরেও আজ পর্যন্ত বাংলার মানুষ, সারা ভারতবর্ষের মানুষ কোন তদন্ত কোন পথে এগোচ্ছে, কি হচ্ছে জানতে না পারার জন্য আমরা আজকে অবস্থান কর্মসূচি 2টো থেকে 6টা পর্যন্ত করছি। আজ তো 17-18 দিন সিবিআই তদন্ত নিয়েছে, তাহলে পুলিশ এবং তৃণমূল কংগ্রেস যদি প্রমাণ লোপাটের হয় তাহলে সেটাও বার করুক সিবিআই। বিরোধী দলনেতা অনেক কথা বলছেন, বাংলায় এটা অশান্তির পরিবেশ সৃষ্টি করছেন, কিন্তু সিবিআই তদন্ত করে যদি বার করুক। আমাদের তো নেতা, আমাদের নেতৃত্ব বলেছেন যে অরিজিনাল যারা দোষী তাদের শাস্তি হবে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেস কর্মীদের মানুষের সামনে তুলে ধরতে হবে, এই তদন্ত ভার তুলে দেব। মানুষের কৃষক, সৈনিক, শ্রমিক, মানুষ দিকে লেলিয়ে দিয়ে আরো কাউকে লেলিয়ে দিয়ে